নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার আশা। আজকে নিয়ে এসেছি বাঙালির বিয়েবাড়ির স্টাইলের চানা মশলা বা কলকাতা স্ট্রিট ফুড স্টাইলের ছোলে বাটুরে ছোলে রেসিপি। এই চানা মশলা বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলা যায়, আর আমার রান্নার টিপসগুলো ফলো করে বানালে রান্না হবে একদম পারফেক্ট। তাহলে চলুন শুরু করে দিই। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরানো বন্ধুদের পাশে থাকার জন্যে অনেকটা ধন্যবাদ দিয়ে শুরু করব আজকের রেসিপি। আপনাদের রেসিপিটি পুরোটা দেখার জন্যে সবার কাছে অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। রান্নাটা এবারে শুরু করা যাক। আমি প্রথমে 250 গ্রাম মতন কাবুলি চানা নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিলাম 2 থেকে 3 বার। তারপরে এটা জল দিয়ে আমি ওভারনাইটের জন্য ভিজিয়ে দিলাম। সারা রাত ভিজিয়ে রাখার পর এটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আপনারা 7 থেকে 8 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। পরিমাণ মতো জল দিয়ে সামান্য নুন আর একটু সর্ষের তেল দিয়ে আমি এটা সেদ্ধ হতে বসিয়ে দেব। 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। 4 থেকে 5টা সিটি হয়ে গেছে, প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে ছোলাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব ভালো ছোলাটা সফট হয়ে গেছে। একটু সর্ষের তেল আর নুন দিয়ে দিলে ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিলাম, আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন। 2টো তেজপাতা, 1 চামচ গোটা জিরে, 2টো এলাচ, 1টা দারচিনি, 2টো লবঙ্গ ফোড়নে দিলাম। ফোড়ন থেকে ভালো মতো গন্ধ বেরিয়ে আসলেই 1.5 থেকে 2 সেকেন্ডের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছি। আপনারা পেঁয়াজ কুচি করেও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর 2টো বড় সাইজের টমেটো পেস্ট বা টমেটো পিউরি। ভালো করে সমস্ত মশলাগুলো দিয়ে কড়াইতে 1.5 থেকে 2 সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ দিলাম চানা মশলা। সমস্ত মশলাগুলো একেবারে দিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে নেব। দিয়ে মশলাটা ভালো করে একটু ভেজে নেব। রান্নাটা অনেকটা নির্ভর করে মশলা কষানোর উপরে। মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। মিক্সার জারটাকে ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। মশলা কষাতে কষাতেই মশলা থেকে দেখবেন তেলটা সেপারেট হতে শুরু করেছে, তখনই দিলাম সামান্য একটু চিনি। এই সময়ে টমেটোগুলো একটু টক হয়, ব্যালেন্স রাখার জন্যে সামান্য একটু রান্নায় চিনি ব্যবহার করা দরকার, তাহলে রান্নার টেস্টটা আরও ভালো আসে। মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন ভাজতে ভাজতেই মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা আপনারা বুঝে ব্যবহার করবেন। কাবুলি চানা সেদ্ধর সময় আগেও একটু নুন ব্যবহার করেছিলাম। 1.5 থেকে 2 সেকেন্ড আরও আমি মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তেলটা খুব ভালোভাবে সেপারেট হয়ে গেছে। এই সময় দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কাবুলি চানা জল শুদ্ধ। কাবুলি চানাটা দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিলাম। আপনারা যদি গ্রেভি আরও একটু বাড়াতে চান তাহলে গরম জল ব্যবহার করবেন। আমি এখানে 1/2 কাপ মতো গরম জল মিশিয়ে গ্রেভিটাকে ফুটতে দিলাম। চানাটা গ্রেভির সাথে খুব ভালোভাবে ফুটে উঠেছে। দিয়ে দিলাম প্রয়োজন মতো ধনেপাতা। আপনারা চাইলে ধনেপাতা ব্যবহার করতে পারেন, না হলে নাও ব্যবহার করতে পারেন, তবে ধনেপাতাটা দিলে খুব ভালো একটা সুগন্ধ হয়। আমরা আগে থেকেই গরম মশলার গুঁড়ো মশলা কষানোর সময় ব্যবহার করেছি, সেই জন্যে লাস্টে আর গরম মশলা আমি দিলাম না। এইভাবে কয়েকটা চানাগুলো গেলে দিলে ঝোলটা আরও একটু ঘন হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা আবারও একটু হাইতে দিয়ে আমি ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার রেডি হয়ে গেছে কলকাতা স্ট্রিট ফুড স্টাইলের চানা মশলা। আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই যাতে পৌঁছে যায়।